নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। ভগবানের নাম নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের দিনটা আমার কাছে খুবই শুভ। আজকে 19শে জুলাই আমার জন্মদিন। গবলু বাবাকেও চান করিয়ে নিলাম, ভোলে বাবাকেও করিয়ে নিলাম। সবাইকে চান টান করিয়ে সাজিয়ে টাজিয়ে নিয়ে গবলু বাবাকে সাজিয়ে দিলাম, দিয়ে রাধে রাধে বলে দিলাম। আজকের দিনটা যেহেতু আমার কাছে খুব স্পেশাল, তাই সকালবেলা ভগবানের নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগবে। আজকে যেহেতু শনিবার, সেহেতু সব নিরামিষ আইটেমই আমি করব। জন্মদিনটা যেহেতু নিরামিষ দিনে পড়েছে, তাই আজকে একটু পনির করব, শাহির পনির। রেসিপিটা দেখতে চাইলে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আজকে আমার গলাটা ভীষণ ধরে গেছে সকাল থেকে, জানি না কেন, ঘুম থেকে ওঠার পর থেকেই, তাই কথা বলতে একটু অসুবিধে হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। শ্রাবণ মাসের সোমবার কারা কারা করো একটু কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। তারপর পুজো টুজো করে নিয়ে চলে এলাম কিচেনে। একটু সিমুই আর লুচি বানিয়ে নিয়েছিলাম। আমার বড়মশাই বলল, আজকে তোমার জন্মদিন, একটু সিমুই আর লুচি টিফিনে বানাও, কোনো তরকারি বানাতে হবে না। তাই গরম গরম লুচি আর সিমুই বানিয়ে নিয়েছিলাম। দেখো, ফুলকো ফুলকো লুচি। শ্রাবণ মাসটা আমার কাছে খুব স্পেশাল, কারণ বাবা ভক্ত আমি খুব। বাবার সোমবারটাও খুব মানি আমরা সবাই। আর এই শনিবারটাও বাবার কাছে যাই ধূপবাতি জ্বালতে সন্ধেবেলা। তাই আজকে আমি ভাত টাত খাবো না, এই শুকনো শাক না খেয়েই কাটিয়ে দেব। তারপর টিফিন ফিফিন খেয়ে নিয়ে এই যে পনিরগুলো কেটে রেখে দিয়েছিলাম। তারপর হঠাৎ দেখি আমার মেয়েরা গিফট নিয়ে চলে এলো। কি না, বাবা প্যাকিং করে কি পাঠিয়েছে দেখো। দুটো মেয়ে মিলে এই দুটো হাত বাড়িয়ে দিল। ওই প্যাকেটটা নেড়ে নেড়ে দেখছিলাম, কি একটা লাগছিল, নেড়ে নেড়ে দেখছিলাম, বেশ হালকা টাইপের। আর এটাও আমি বলছিলাম কি বড় গিফট, হ্যাপি বার্থডে মম লিখেছে। খুব ভালো লাগছিল। জন্মদিনে গিফট পেতে কার না ভালো লাগে বলো তো। গিফটগুলো ওপেন করব, দেখতে থাকো। ওয়াও, এই বোতলটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল ইউজ করার। অনেক দিন থেকে আমি একদিন বলেছিলাম আমার বরমশাইকে যে এরকম একটা বোতল দিও না, যখন কোথাও যাই ব্যাগে থেকে এরকম একটা বোতল বার করে জল খেলে রাস্তায় বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? এমনি বোতল তো সবসময় বাড়িতে ইউজ করি, আর এই বোতলগুলো ইউজ করাও ভালো। এই যে এত কিছু এনেছিল, বেশ ভালোই লাগছিল। কিটক্যাট আর লিটিল হার্ট খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে একটু ভাজাভুজিও করে নিলাম, নিয়ে তারপর শাহির পনিরটা বসিয়ে দেবো। পনিরগুলো একটু ভেজে নিয়েছিলাম। কড়াই একটু সাদা তেল আর ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দেবো ফোড়নের জন্য একটু লবঙ্গ কটা, ব্যাস, আর কিছু এতে লাগে না। লবঙ্গগুলো দিলে একটু টেস্ট হয়, ভালো সেন্ট ছাড়ে। আর এই বাটনাতে আছে কাজু, পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কা বেটে। এটাকেও একটু নেড়ে নেব, ওর মধ্যে নিয়ে স্বাদ মতো চিনি, নুন সব রকম দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ, এটা যতক্ষণ না তেলটা ছাড়ছে, বেশ কিছুক্ষণ একটু কষে নেব। তাহলে ওর যে একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, দেখবে পোস্ত কাজুর একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এই যে নুন টুন সব দিয়ে এটাকে একটু জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিলাম। এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে পনিরটা নরম হতে দেব, একটু আঁচটা কম করে ফুটিয়ে নেব। আমার বন্ধুরা নিরামিষের দিন পনির খেতে দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এইটুকুই রাখলাম। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে কেক কাটিংয়ের পর্ব শেয়ার করব, দেখো। আর একটা করে লাইক করে দিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টও করো। ব্যাস রেডি, দইটা দিলাম, রেডি।